সম্মানিত উপস্থিতি, মেহমানকে বসিয়ে এই কথা রাখবো না, তবে এই মুশরিক শিরক সংক্রান্ত বিষয়ে আমাদের যে অল্প পরিসরের মধ্যে আমরা একটা ভুলের মধ্যে আছি, এই বিষয়টা আপনাদের কাছে 15 বছর পরেই আমার কথাটা শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেব দেবীর পূজা করাকে শিরক মনে করি, গাছ পূজা করাকে শিরক মনে করি, মাজার করাকে শিরক মনে করি। এরকম করি না? এইরকম পূজা করার যে মন মানসিকতা, এটাকে আমরা শিরক বলে থাকি। কিন্তু আমরা পরোক্ষভাবে এমন একটা শিরক করছি যেটা আমরা নিজেরাও এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারি নাই। সেটা হলো আল্লাহ পাকের আইনের সাথে, আল্লাহ পাকের কিতাবের সাথে, আল্লাহ পাকের কোরআনের সাথে, আল্লাহ পাকের এই দ্বীনের সাথে আমরা নিজস্ব কায়দায় দ্বীন রচনা করে, নিজস্ব কায়দায় আইন রচনা করে, আল্লাহ পাকের দ্বীনের সাথে, আল্লাহ পাকের আইনের সাথে প্রতিদ্বন্দ্বী আইন রচনা করে, সেই আইনকে দিয়ে দেশ জাতি সমাজ পরিচালনা করার জন্য যে কায়দা তৈরি করেছি, যেই মিশনের মধ্যে আছি, এটা হলো পরোক্ষভাবে আল্লাহর আইনের সাথে আমরা শেষ করছি। আর এই পরোক্ষভাবে আল্লাহ পাকের আইনের সাথে শিরক করে আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। আল্লাহ পাক এখানে এই কথাটাই বলছেন যে মুশরিকদের যারা নিজস্ব কায়দায় সমাজ দেশ জাতিকে পরিচালনা করছে, তাদেরকে আপনি আপনার পক্ষে, এই দিনের পক্ষে আনা বড় কষ্ট, এবং তারা এটা গ্রহণ করতে তাদের কাছে বেশি কষ্ট লাগে। সুতরাং এই বুঝটা মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের মধ্যে আসা দরকার। প্রত্যেকের এই বুঝটা আসুক, এই কামনা, এই বাসনা করে আল্লাহ পাকের কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে এই বুঝটা দান করেন। আমরা সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের সবাইকে খায়ের করুন।